নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বাজে এখন সকালে 7টা। আজকে ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলার রোজকার মতন সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা এখানে মেপে নিয়েছি। আর শুধু মা বাকি আছে চা খেতে। বাবা চলে গেছে কাজে, কাকাই বেরোচ্ছে। চলুন তাহলে মাকে চাটা দিয়ে দিই। কাজ কমপ্লিট করার সাথে সাথে সকাল সকাল চানটা করে নিয়েছি। বড্ড দেরি হয়ে যাচ্ছে, সেই 8:30, 8টা, 9টা মতন বেজে যাচ্ছে। এই জন্য আজকে সকাল সকালেই চান করে নিয়েছি। চান করে ভগবানকে সেবা দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। চলুন তাহলে এবার মাকে চা দিয়ে দিই, আমিও জল বিস্কুট খাই। তারপরে এদিকে রান্নাবান্না দিকে এগোবো। কী কী রান্না হয়, আবার শুনুন টিফিনও করতে হবে। রান্না হচ্ছে আমাদের এই যে শুক্তো, এদিকে সেই জন্য আমি সবজিগুলো সব ভেজে নিচ্ছি। ডাঁটা, কাঁচকলা, বেগুন, আলু প্লাস সেটা ভাজছি। মা গেছে দোকানে কাজু বাদাম আর পোস্ত আনতে। শুনু আমাদের শুক্তোটা খেতে খুবই ভালোবাসে, মানে ওর পছন্দ শুক্তোটা, একদম বলে অনুষ্ঠান বাড়ির মতন করতে। এদিকে আবার মশলাগুলো বাটবো আমি। জিরে আদা নিয়েছি, একটুখানি রাঁধুনি বাটবো। আর আজকে আমাদের দুপুরের মেনুগুলো হচ্ছে শুক্তো হবে, আর কই মাছ আছে, ওদের কই মাছটা হবে যেরকম মা করে জিরে ঝোল মতন। আর আমাদের ওই যে দোকানের ডিম আনতে গেছে শুনুন, আর আমাদের ডিম তরকারি হবে। আমরা যেহেতু কই মাছ খাবো না, এই জন্য আমাদের ডিম হবে, আর ওদের জন্য কই মাছ হবে। চলুন তাহলে এদিকে মশলাটাও বেটে নিই। রান্নার ফাঁকিতে এই জলগুলো সব ভরে রেখে নিয়েছি। শুনু উঠে পড়েছে, ওকে আজকে 7:30টার সময় আমি ডেকে তুলে নিয়েছি। আমি যে উঠে পর 8টা বেজে গেছে। মিথ্যা কথা না বললে উঠবে না, ওকে পড়তে বস। ওকে কালকে কিছু পড়াই দেয়নি স্কুলে, কালকে তো রাখি বাঁধা হয়ে চলেই গেলো। চলুন তাহলে এদিকে মশলাগুলো বেটে নিই। দোকান থেকে ডিম নিয়ে চলে এসছে। এবার মা প্রথমে এই শুক্তোটা রান্না করবে, তারপরে ডিমটা, তাই তো মা? মাছটা পরে করবে, যেহেতু শুনু খেয়ে যাবে তো। আর এই যে মাকে দোকানে পাঠিয়েছিলাম, পোস্ত নিয়ে এসছে, এই কাজু বাদাম নিয়ে এসছে, এখানে এগুলো বাটবো। সিলেতে বেটে দিই বলে? হ্যাঁ, অল্প আছে, অল্প আর বাটবি অল্প, কেন এইটুকু তো তরকারি। এটা মা নিচ্ছে 5 ফোড়ন। নিয়ে নিয়েছি এখানে পোস্ত আর কাজু বাদাম বাটবো। আর কিশমিশগুলো যে ছিল এগুলো সব আমার পেটে গেছে। কিশমিশগুলো দাঁতের সাহায্যে বেটে নিয়েছি, ওগুলো পেটে পেস্ট হয়ে চলে গেছে। এইটা তো এটা হচ্ছে ডিমের জন্য বেটে দিয়েছি। ওরা সর্ষে, এটা শুক্তোর জন্য। এই যে শুনুকে আজকে টিফিনে দেবো হচ্ছে আমি পেঁয়াজের পকোড়া, সেই জন্য এখানে সব ম্যারিনেট করে রেখে নিয়েছি ভালোভাবে মাখিয়ে। আর মা এই যে মশলাটা একটুখানি বের করে নিয়েছে মাছের জন্য। ওদিকে এই যে ডিমটা সেদ্ধ করছে, আর ডিমের জন্য যে আলুটা সেটা মা ভেজে নিয়েছে আগে থেকে। ডিমের জন্য আলুটা এই যে ভাজা হয়ে গেছে, ওদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে। বাকি থাকলো ডিমের তরকারিটা হয়ে গেলে আমি পেঁয়াজিটা করে নিই তারপরে, তাই তো না? এই কড়াইতে পেঁয়াজিটা করে নিই। এদিকে পেঁয়াজের পকোড়াটা করতে করতে আমার ওদিকে ডিম, মানে ওদিকে যে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে মা ততক্ষণে ওদিকে মাছটা বেছে নেবে। চলুন তাহলে আমি এদিকে পেঁয়াজের পকোড়াটা করে নিই। এদিকে আমার এই যে পকোড়া হয়ে গেছে, এবার দেখবো মার ওদিকে মাছটা বাছা হলো কিনা। চলুন তাহলে দেখে আসি মার মাছ বাছাটা কত দূর গেছে। এই যে মা মাছ বাছছে, এখানে কিছুটা বাছা হয়ে গেছে, আরও এখন অনেকগুলোই বাকি আছে। সেটা হয়ে যাওয়ার পরে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। লবণ হলুদ মাখিয়ে এখানে ভেজে নিচ্ছি। আলুটাকে যেহেতু আগে থেকে মা ভেজে রেখেছে, এদিকে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, মশলাটা বাটাই আছে। এই তরকারিটা রান্না বসিয়ে দিই, মাছ তো অনেকটাই দেরি হবে। এদিকে টিফিন
টিফিনটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি সর্ষের সস, পেঁয়াজের পকোড়া, এমনি নর্মাল 1 বোতল জল, ওআরএস জল। চলুন এগুলো গুছিয়ে দিই ব্যাগে। রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এদিকে আমার ঘরে এই যে বিছানা এখনও পর্যন্ত তোলা হয়নি, শুয়েছিল শুনে যেহেতু। চলুন বিছানাটা গুছিয়ে নিই। নিয়ে চলে এসেছি ভাত, শুনতে খাইয়ে দেবো। ভাত তরকারি আর শুক্তো। 11টার মতন বাজতে যায়। শুনুকে দিয়ে চলে এসেছি স্কুলে। এদিকে এই যে আজকে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। একটুখানি চালটা টক ছিল ফ্রিজের মধ্যে, সেটা একটুখানি গরম করে নিয়েছি ভাত খাবো বলে। সকাল থেকে আর টিফিন খাওয়া হয়নি আজকে। এদিকে এই যে আজকে হয়েছিল আমাদের এই যে শুক্তো, কই মাছের তেল ঝাল হয়েছে, আর এদিকে ডিম আলুর তরকারি। এদিকে লাঞ্চের মেনু। ছাদে যে সমস্ত কাপড় চোপড়গুলো সকালবেলা দিয়ে এসেছিলাম তাকে সব শুকনো হয়ে গেছিলো, তাকে সব ভাঁজ করেই রাখলাম, রেখেই চলে এসেছি রান্নাঘরে ভাতটা বের করবো বলে। আর বাকি যে সমস্ত ভিজে কাপড়গুলো, যেমন মা এখন চান করলো, মায়ের সব কাপড় চোপড়গুলো দিয়ে এসেছি ছাদে। ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি তো কই হচ্ছে না, শুধু গরমই লাগছে। যাই হোক, কালকের থেকে আজকে ওয়েদারটা একটু স্বাভাবিক মতন আছে, মানে গুমসুমি মতন আছে, কিন্তু অতটা নেই। কালকে যেন প্রচণ্ড গরম লাগছিলো। এই যে বসে পড়েছি, নিয়ে চলে এসেছি। এই যে টকটা গরম করছিলাম বললাম, ওদিকে ডিম আলুর তরকারি, শুক্তো। এই তো বেজে গেছে 11:30 মতন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনগুলো মাঝামাঝি করে রেখে নিয়েছি। আপাতত এখন আর কোনো কাজ নেই, যখন বাবা কাকা আসবে তখনই জাস্ট খেতে দেবো। এখন যাবো একটুখানি রেস্ট নেবো। রেস্ট মানে আর ঘুমতে হবে না, ওই একটুখানি ফোন ঘাঁটাঘাঁটি করবো আর কি। ঘুম হবে ঠিক সন্ধ্যে যখন ছুটি, ওই টাইমটাই ঠিক ঘুমটা পাবে। এখন আর ঘুম পাবো না। এখন আর আপাতত আর কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট। ওই জন্য বাসনও মাঝামাঝি করে রেখে নিলাম, কারণ নাহলে খাওয়া দাওয়ার পরে সেই এক গাদা বাসন হয়ে যায়। ওই জন্য এখনই মেজে রেখে নিলে ওই শুধু বাবা কাকা খাবে, যা দুটো থালা দুটো বাটি এইগুলোই যাবে। এই যে বাজে এখন 2টো। মা ওদিকে ওই যে টিভি দেখছে, কাকাই এসেছিলো, খেয়ে চলে গেছে। আর একটুখানি টিপটপ করে বৃষ্টিটা পড়ে গেল, 2-4 ঘন্টা আবার বন্ধ হয়ে গেছে। আর আমাদের তো আগে থেকে খাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আর এদিকে কাপড় চোপড়গুলো ঠিক সব তুলে নিয়ে চলে এসেছি। তারপরে দেখলাম বৃষ্টি পড়ছে। যাই হোক, কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে নিয়েছে। তারপরে তখন আর কোনো কাজ নেই। শুনে তো ছুটি হবে সেই 4টের সময়। 2-4 ঘন্টা জল ফেলে দিলেই যেন বেশি গরম লাগে যদি রোদ পড়ে। বেজে গেছি বিকালের 4:30। আর শুনুর আজকে হঠাৎ ইচ্ছে হয়েছে এসে ভাত খাবে, তো আমি এই যে তরকারি গরম করে দিলাম, ডিম আলুর তরকারি। এদিকে আছে শুক্তো। টিফিন নিয়ে গেছিলো আজকে, খাইনি আজকে ভালোভাবে। টিফিনটা রিটার্ন চলে এসে চকলেট খাওয়া হয়ে গেছে আগে ফ্রিজ থেকে বের করে, তাই তো 2টো ডেইরি মিল্ক খাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়েছে ভাত খাবে।